সিলেটের গোয়াইনঘাটে নয়াখেল আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত সরকারি ঘর বেচাকেনার অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি জয়নাল আবেদিনের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, সরকারি নিয়ম উপেক্ষা করে রীতিমতো দলিল করে নিয়মিতভাবে চলছে বিকিকিনি, যার সাথে জড়িত প্রশাসনের হর্তাকর্তারাও। সালমান শাহ রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। সরকারি আশ্রয়ণ প্রকল্প, যেখানে স্বপ্ন ছিল গৃহহীন মানুষের মাথার উপর ছাদ দেওয়ার, কিন্তু সিলেটের গোয়াইনঘাটের নয়াখেল আশ্রয়ণ প্রকল্পে সেই স্বপ্নই এখন রূপ নিচ্ছে দুর্নীতির দুঃস্বপ্নে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প সভাপতি জয়নাল আবেদিনের নেতৃত্বে সরকারি এসব ঘর এখন বেচাকেনার পণ্য হয়ে উঠেছে। অভিযোগ আছে নিয়মিতভাবে দলিল করে ঘর বিক্রির। এর কারণে সব এজেন্ট ঘর কিনছে, ও তারা দেখা দেখি হলাম বলে কিনিলাই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, লেখাপড়া করতা। এখন বর্তমানে বরাদ্দ আছে আমরা 16 থেকে 17টা ঘর মেন, আর বাকি এখন বেশি 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 তারা মানে কেসে গিয়া। উপকারভোগীরা জানান, প্রকল্পের 40টি ঘরের 25টি বিক্রি হয়েছে। ঘর ভেদে দাম ধরা হয়েছে 30 থেকে 50 হাজার টাকা। 25টা ঘর বিক্রি হয়েছে, এর মাঝে একটা ঘর আমার খান্দা থাকে জাফলং থাকে গুলো খাইতো। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে একাধিক ঘর নেওয়ার অভিযোগ রয়েছে খোদ সভাপতির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, প্রশাসনকে ম্যানেজ করেই চলছে জয়নালের এই অন্যায় ধান্দা। আমার মেইন গরু একটা, আর ওই যে আমার ফুয়া যে বিয়া করছে যে ফুড়িরে, ও ফুড়ির গড় আছিল গিয়া এলা ফুড়িরে বিয়া করায় গিয়া হে গড়টা পাড়ি দিছি। তবে খোলামেলা এই বেচাকেনার খবর নাকি এখনো জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা, যদিও বিষয়টি নিয়ে তদন্ত চলমান বলে জানান ইউনিয়ন ভূমি অফিসের এই কর্তা। আশ্রয়নের ঘর বিক্রি অথবা হস্তান্তরের কোনো সুযোগ নাই। যদি এরকম ঘটনা সত্য প্রমাণিত হয়, তদন্ত করে এটার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যে ঘরের মালিক উনি ঘরে থাকে না, এই ধরনের অভিযোগ আসছে যে তারা ঘর বিক্রি করছে। তো আমরা এই ধরনের অভিযোগ পাওয়ার পরে আমরা তদন্ত করতেছি। সরকারি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের প্রধান উদ্দেশ্যই ছিল দরিদ্রদের সেবা, কিন্তু সেখানে যখন দুর্নীতির ছায়া পড়ে, তখন প্রশ্ন আসে, এর উদ্দেশ্য শুধুই কি ক্ষমতাভোগীদের স্বার্থ রক্ষা? সিরাজুমণি শুভ, নাগরিক।